আলাদা করে চরিত্র এভাবে বলা যায় না। একটা চরিত্র হয় একটা চিত্রনাট্যের মাধ্যমে। নাটকের ওরকম আলাদা কোনো ডিউরেশন বা হিসাব নেই যে এটাকে আমরা নাটক বলবো বা এটাকে সিনেমা বলবো, কারণ ওটিটিতে আপনি দেখবেন রেট করা থাকে কন্টেন্ট। আপনার আপনার ওই কন্টেন্ট দেখার জন্য আপনার মিনিমাম বয়স কত হতে হবে। জার্নিটা মনে হয় কনস্ট্যান্ট থাকে। আমাদের অ্যাক্টরদের যে স্ট্রাগলটা, চরিত্র করার যে ক্ষুধাটা, ভালো গল্পে কাজ করার যে ক্ষুধাটা, এটা কনস্ট্যান্ট থেকেই যায়। এটা আগে যেমন ছিল এখনো একইভাবে আছে। আই থিঙ্ক ভবিষ্যতেও থাকবে। মানে এমন হাজারটা চরিত্র আছে যা করা হয়নি। সব যদি করাই হয়ে যায় তাহলে তো ঝামেলা। চরিত্রগুলা যদি থেকে যায় করার মতো, তখন আসলে জার্নিটা আরো সুইফট হয়, আরো গতিশীল হয়। হাজারটা চরিত্র আছে যা করা হয়নি, অলরেডি হাজারটা চরিত্র করাও হয়েছে যেগুলো করতে চেয়েছিলাম। আলাদা করে চরিত্র এভাবে বলা যায় না। একটা চরিত্র হয় একটা চিত্রনাট্যের মাধ্যমে। একটা হোল গল্পে একটা চরিত্র অংশ থাকে। সো স্পেসিফিক চরিত্র না, ওরকম একটা গল্পে কাজ করতে চাই যেখানে আসলে ওরকম একটা চরিত্র আমি করার সুযোগ পাবো। সো সেক্ষেত্রে ওরকম গল্পগুলো মোর ইম্পর্টেন্ট। সো হচ্ছে আমাদের দেশে বেশ কিছু ড্রিমি প্রজেক্ট হচ্ছে যেগুলো আমি করতে চাইতাম বা করতে চাচ্ছি এবং করাও হবে হয়তো ভবিষ্যতে। ফার্স্ট থিং, সব সেলিব্রিটি যে খেলাটার কথা বলছেন ওখানে যায়নি। দ্বিতীয়ত ভাইয়া আমি পারিনি বিকজ আমার শুটিং ছিল, ব্যস্ততা ছিল, আমার আগে থেকে কমিটমেন্ট ছিল এই ডেটসগুলো, যে ডেটগুলোতে টুর্নামেন্টটা হয়েছে। সো এর জন্য আমি খেলাটা জয়েন করতে পারিনি। বাট করতে পারলে হয়তো মজা হতো, সবার সাথে দেখা হতো। না মানে এ ধরনের কথা যারা বলে তারা কারা আমি আসলে তাদেরকে চিনি না। অবশ্যই ওখানে যারা অর্গানাইজার বা যারা ওই পুরো আয়োজনটা করেছে তারা বুঝেই তাদের টিমগুলো সেট করেছে, তারা বুঝেই কাদেরকে দিয়ে খেলাবেন এবং খেলাবেন না সেটা ডিসাইড করেছে। সো এমন কথা আসলে অনেক আসবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, কারণ অনেক মানুষ পৃথিবীতে, এই দেশেই অনেক মানুষ। সো অনেক মানুষ মানে হচ্ছে অনেক ধরনের মানসিকতা, অনেক ধরনের মতবাদ। সো অনেক কথাই আসবে, সব তো আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ছোটবেলায় আসলে প্যারেন্টসদের সাথে, অভিভাবকদের সাথে গরু কিনতে যেতাম। নিজের পকেট দিয়ে গরু কিনতে হতো না, নিজের পকেটের টাকা দিয়ে এখন নিজেরটা নিজের কিনতে হয়। হ্যাঁ, একদম শুরু থেকেই ওটিটি কন্টেন্ট, বাংলাদেশে ওটিটি কন্টেন্টের জোয়ার শুরু হলো 2019 থেকে। ওই শুরুর দিকেই কাজগুলো আমার করা। অবশ্যই ওটিটি কন্টেন্টগুলোতে গল্প বলার যে স্বাধীনতাটা বা ডিউরেশন ওয়াইজও যদি চিন্তা করি, বলার অপশনটা অনেক বেশি থাকে। কারণ আপনি দেখা যায় ওটিটি কন্টেন্টগুলো সিরিজ আকারে রিলিজ হয়, সামটাইমস 7টা 8টা 10টা পর্ব থাকে। সো যখন আপনি 50 মিনিট 30 মিনিট এরকম ডিউরেশনের 10টা এপিসোডের গল্প বলছেন, তখন একটা গল্পকে অনেক সুন্দরভাবে বড়ভাবে বলা যায়। একই গল্প যখন আপনি ছোট প্যারামিটারে বলছেন 30 বা 40 মিনিটে, যেটা আমরা নাটক করি, তখন ওইটাকে আমরা একটু ছোট করে বলি বা যতটা সংক্ষিপ্ত করে আনা চায়, কম্প্রেসড করে আনা যায়। সো অবশ্যই ওই ক্ষেত্রে গল্প বলার স্পেসটা ওটিটিতে অনেক বেশি, বাট নাটকেও কম না। আমরা তো এখন ডিফারেন্ট ডিউরেশনে গল্প বলছি। যেমন আমি গত বছর 2024 সালে একটা কন্টেন্ট করেছিলাম, বুক পকেটের গল্প। ওটা প্রায় 1 ঘন্টা 30 মিনিটের ছিল বা 35 মিনিটের ছিল। তার পরপরই একটা কন্টেন্ট করলাম তিলোত্তমা, সেটাও 1.5 ঘন্টার ছিল। বাট এগুলো তো আসলে ওই ওয়েব ফিকশন আকারে ইউটিউবে গিয়েছে। সো ওটাকে আমরা নাটকও বলতে পারি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এখন আসলে নাটকের ওরকম আলাদা কোনো ডিউরেশন বা হিসাব নেই যে এটাকে আমরা নাটক বলবো বা এটাকে সিনেমা বলবো, কারণ গ্লোবালি এই বডিটাকে কেউ আসলে নাটক বলে না আমরা ছাড়া। আমাদের দেশেই শুধু আমরা নাটক বলি। এটা মূলত আপনি বলতে পারেন শর্ট লেন্থের ফিল্ম। আপনার হয়তো বা টিভিতে রিলিজ হচ্ছে বলে আমরা নাটক বলি, বা ইউটিউবে রিলিজ হচ্ছে, সবই ফিকশন। প্ল্যাটফর্ম ওয়াইজ এক এক জায়গায় যাচ্ছে, তাই এক এক নামে আমরা বলি। অবশ্যই যে প্ল্যাটফর্মের কথা বলছেন, অবশ্যই সেখানে একটা সেন্সরশিপ আছে। কন্টেন্টগুলো যখন মনিটর করা হয়, প্ল্যাটফর্মগুলো যখন কন্টেন্ট নেয়, তখন তারা ওই সেন্সরশিপের মধ্যে দিয়ে নেয় কি দেখাতে পারবে তারা তাদের প্ল্যাটফর্মে, কি দেখাতে পারবে না সেটা তারা বুঝিয়ে নেয়। এবং আরও একটা বিষয় থাকে, আপনার ওটিটিতে আপনি দেখবেন রেট করা থাকে কন্টেন্ট। আপনার ওই কন্টেন্ট দেখার জন্য আপনার মিনিমাম বয়স কত হতে হবে সেটা উল্লেখ থাকে। কিছু কন্টেন্ট থাকে যেটা 18+, মানে প্রাপ্তবয়স্কদের জন্য, সেখানে অনেক ম্যাচিউরড এলিমেন্ট থাকতেই পারে, সেটা গল্পের খাতিরেই থাকে। তো সেক্ষেত্রে ওইভাবে এজের যে ফিল্টারেশনটা, ওইটা আপনার দর্শকদের করে নিতে হবে যে কোন কন্টেন্ট আমি দেখবো। আপনার যদি মনে হয় আপনি ম্যাচিউরড আর রেটেড কন্টেন্ট দেখবেন, সেক্ষেত্রে আপনি ওরকম এই 18+ কন্টেন্ট দেখলেন। আপনার যদি মনে হয় না আপনি 18+ কন্টেন্ট না, এখন আপনি পরিবারের সাথে আর একটু লাইট হার্টেড, যেটা আসলে 13 বছর বা 13+ হলেও দেখতে পারেন, সেটা দেখতে চান, তাহলে সেটাও দেখতে পারেন। সেই ধরনের কন্টেন্টও আছে। না, এক মধ্যবিত্ত না আমি।
আসলে বেশ দরিদ্রই গল্পে, বা চাকরি করি একটা ভালোই চাকরি করি, হয়তো বা মিড রেঞ্জের একটা স্যালারি আমি পাচ্ছি এই ক্যারেক্টারে। পরিবারটা চালাতে বেশ কষ্টই হয়, বাট চলে। এইটা তো আসলে আমার নট মাই প্লেস টু সে, এটা দর্শকরা বলবে। দর্শকরা সবসময় বলেও, দর্শকরা যখনই কোনো কাজ বের হয় তারা তাদের ভালোবাসা দেখায়, তারা তাদের অনুভূতি জানায়, তারা শেয়ার করে, তারা আলোচনা করে, সমালোচনা করে। সো এটা একদমই তাদের কাজ, আমার না।